বা ফেরাউন শব্দটা শোনার সাথে সাথে আমরা কল্পনা করি খারাপ মানুষ, খারাপ শাসক। ফারাওদের ধর্মবিশ্বাসটা হচ্ছে সবচেয়ে মজার বা অদ্ভুত। তারা নিজেদেরকে মনে করত সূর্য দেবতা রে বা আমান রের বংশধর, এবং তারা বিশ্বাস করত যে তারা পৃথিবীতে সূর্য বা দেবতাদের প্রতিনিধি হিসেবে, বংশধর হিসেবে শাসন করতে আসছে, এবং মরার পরেও তারা পরকালে আবার যখন পুনরুত্থিত হবে তখন তারাই শাসক বা শাসনকর্তা বা শাসনকর্ত্রী হবে। ফলে তারা কিছু অদ্ভুত আচারের মধ্য দিয়ে যেত। যেমন আমরা দেখি যে ফেরাউনদের মৃতদেহ এখনো বিভিন্ন সব পিরামিড থেকে প্রায় অক্ষত বের করে নিয়ে আসা হয়। সেটা কিভাবে সম্ভব? কারণ তাদের দেহগুলাকে আসলে অদ্ভুতভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হচ্ছিল। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স বা দেহ সংরক্ষণ বিদ্যায় তারা খুবই ভূতপত্তি লাভ করেছিল, এবং তারা তাদের দেহগুলাকে সংরক্ষণ করতো এই কারণেই যে আজ থেকে অনেক বছর পর তারা যখন আবার জীবিত হবে তাদেরকে, এই মানুষদেরকে শাসন করতে হবে। এবং এইটার ফলেই দেখা যায় তো একজন ফারাও বা ফেরাউন যখন মারা যেত তার দেহকে সংরক্ষণ করার জন্য পিরামিডগুলো তৈরি করা হতো, পিরামিডের ভিতরে তার দেহ রাখা হতো। তো আজকে আসলে আমরা এখানে যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে 18তম রাজবংশের একজন ফারাও বা ফেরাউন। ওনার নাম হচ্ছে তৃতীয় আমেনহোটেপ, পরবর্তীতে যিনি আখেনাতেন নামে পরিচিত হন। উনি মোটামুটি 1400 পূর্বাব্দে, আজ থেকে 3500 বছর আগে মিশরের ফেরাউন ছিলেন। এবং এই ফেরাউন বা এই ফারাওয়ের বিশেষত্ব হচ্ছে উনি ছিলেন একজন একেশ্বরবাদী ফেরাউন। মিশরের মানুষজন আসলে বহু ধর্মে, বহু না শত শত হাজার হাজার দেবদেবীতে বিশ্বাস করতো। আমরা যে পিরামিডের স্ক্রলগুলোতে দেখি তাদের প্রধান দেবতা ছিল সেত, ওসিরিস, হোরাস এরকম, কিন্তু তাদের গরু, গাধা, হাতি, ছাগল, বাদর, ভুদর, তেলাপোকা সবকিছুর আসলে দেবদেবী ছিল। মূলত পুরোহিতরাই মানুষকে বুঝাইতো যে এইসব ফেরাউন বা ফারাওরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি পৃথিবীতে, তারা ঈশ্বরের সন্তান। এবং অবস্থা এইরকম ছিল যে একজন ফারাওয়ের নামও কেউ সহজে উচ্চারণ করতে পারতো না, কারণ ঈশ্বরের নাম নেওয়া যায় না। তো এইরকম যখন একটা অবস্থা, এর মাঝখানে একটা অদ্ভুত ফারাও বা ফেরাউন আসে, এবং উনি ক্ষমতায় আসার পর যে অদ্ভুত কাজটা করেন সেটা হচ্ছে এই যে বহু দেবদেবীতে বিশ্বাসী এবং পুরোহিতদের যে অবাধ আধিপত্য, এইটাকে উনি ভেঙে দেন। উনি বলেন এত দেবদেবী নাই, একজন মাত্র দেবতা আছে, তার নাম হচ্ছে এটন। উনি সূর্য দেবতা বা উনি একেশ্বর, উনি একমাত্র ঈশ্বর। এবং উনি শুধু মিশরের দেবতা না, সমগ্র মানব জাতি প্রতিপালক। সমগ্র মানব জাতিকে তৈরি করছে একজন মাত্র স্রষ্টা। এবং উনি এই যে আখেনাতেন নামে যে ফারাও, উনি যেটা করেন যে পুরনো যত মন্দির, যত দেবদেবী আছে সবকিছু ভেঙে দেয়, সমস্ত চিত্র মুছে ফেলে। এবং দেখা যাচ্ছে যে থিপস নামে যে তাদের রাজধানী ছিল, এই রাজধানী প্রত্যাখ্যান করে উনি আখেনাতের নামে নতুন একটা রাজধানী স্থাপন করেন। এবং ওইখানে নতুন ধর্ম ব্যবস্থা, ওই যে একমাত্র স্রষ্টা তার যে প্রচার, তার যে মহিমা, তার প্রতি মানুষের বিশ্বাস স্থাপনের চেষ্টা এই আখেনাতেন করাইতে থাকেন।